বিয়ে করবো তোমায়, তোমার বাসা নিয়ে চলো। মানে? এত কথা বলে কেন? রাখো রাখো বলছি, রাখো। সত্যি আমি ওরে অনেক সুখে রাখবো, আপনি শুধু দোয়া করেন। হ্যাঁ, কি করতেছেন? বাবা, আমি একটা সামান্য রিক্সা। ওষুধগুলো ঠিকঠাক মতো খাইয়ে কাম করছি। আচ্ছা, তুমি রিক্সা চালাও কেন? ভালো লাগে, কাজ করে খেতে ভালো লাগে। কেন, তোমার কেউ নেই বুঝি? আছে, আমার বাবা আছে। আমার বাবা যখন অসুস্থ থাকে তখন আমি রিক্সা চালাই। কেন, আপনার কোনো সমস্যা? না না, সমস্যা তো আছেই। কি সমস্যা? আপনি বলছেন আপনি লালমাটিয়া যাবেন, আমি কি আপনাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছি? আহা, আমি তো অন্য কোথাও যেতে চাই। মানে? বিয়ে করবো তোমায়, তোমার বাসা নিয়ে চলো। আমার বাসা নাই, আমি বস্তিতে থাকি। সমস্যা কোথায়? তোমার বস্তিতেই আমি যাব। আরে মিয়া, তামাশা করেন? আমার সাথে করছি। আচ্ছা, 7 দিন ধরে তুমি ভার্সিটিতে যাচ্ছ না কেন? আমার বাবা অসুস্থ, তাই আমাকে রিক্সা চালাতে হচ্ছে। বুঝতে পারছি। শোনো, তুমি এক কাজ করো, তুমি সিটে বসো, আমি রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছি। আপনি কেন রিক্সা চালাবেন? রিক্সা চালানোটা আপনাদের কাছে শখ হতে পারে, কিন্তু আমাদের কাছে না। এত কথা বলে কেন? রাখো রাখো বলছি, রাখো। এই নামো নামো। নামবো মানে? নামবা মানে বলছি তুমি সিটে বসো, আমি গাড়ি চালিয়ে নিয়ে যাবো। ওকে? আপনি কেন গাড়ি চালাবেন? লটারি লাগছে? স্যার দেখেন, আপনি আপনার কাজে যান আর আমাকে আমার কাজ করতে দেন। আরে বাবা, আমি তো আমার কাজে করছি। হ্যাঁ, আমি তোমাকে রিক্সা চালাতে দেবো না, এটাই আমার কাজ। আমি কোনো কাজকে ছোট করে দেখি না। গুড, ভেরি গুড। শোনো, আমার বাসায় একটা কাজের বুয়া দরকার। মা বারবার বলছিল কাজের বুয়ার কথা, তাই ভাবছি একটা বান্দা কাজের বুয়া রাখবো। মাস্টার্সটা শেষ করে তারপর বান্ধবর কাজ করবো? জি না, আমার বান্দা বুয়া অহনই লাগবো। নামো নামো তো, আরে নামো। হ্যাঁ, আস্তে আস্তে, ব্যথা পেও না। একটু, বাহ, তুমি ভালো রিক্সা চালাতে পারো। বসো 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 বসো। শোনো, এখন তোমার বাবার কাছে যাব, বিয়ে করার অনুমতি দেবো। বুঝতে পেরেছ? দেখি অনুমতি দেয় না, না দেয়। আপনি এগুলো কি করতেছেন? কোথায় যাচ্ছেন? যেটা করার সেটাই করছে। বললাম না তোমার বাড়ি যাব। আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে? আমার মাথা অলওয়েজ নষ্ট। বিয়ে করবো তারপর মাথা ঠিক হবে, তার আগে না। আপনি এগুলো কি করতেছেন? থামেন না। এই চুপচাপ বসো তো, এত কথা বলো কেন তুমি? আমার বাবা কোথায় চালানো? এ বাবা, এই দাঁড়াও 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 দাঁড়াও। এ মাইয়া, এই নাম লিখে নাও। বাবা ছাড়ো না। এক কাজ দিব। তুমি কেডা বাবা? সাহেব সাইজা আমার মাইয়ারে নিয়ে ঘুরতে বেড়েছি? হ্যাঁ, বাবু সাইজা আমার মাইয়ারে নিয়ে যে ঘুরে বেড়াইতেছেন, কেডা আপনি? চাচা, আসসালামু আলাইকুম। আসলে ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে যেতেছিলাম। কেন আমার কাছে কেন? নুরি কি কোনো বেয়াদবি করছে আপনার সাথে? হ্যাঁ চাচা, খুব অন্যায় করছে, মারাত্মক রকম অন্যায় করছে। কি করছস? কি করছে? চাচা, নুরি কলেজে না গিয়া রিক্সা চালাচ্ছিল। কে? তুই কলেজে না গিয়ে তুই রিক্সা চালাইতেছিস কেন? তুমি অসুস্থ হইয়া যদি রিক্সা চালাইতে পারো, আর আমি তোমার মেয়ে হয়ে রিক্সা চালাইতে পারবো না? শুনছেন? হ্যাঁ, ওরে আমি রিক্সা চালাই কি লেগিয়া? আমি রিক্সা চালাই যাতে তুই একটু কলেজে ভালো মতো পড়াশোনা করতে পারো, কলেজে পড়াশোনা করে একটা মানুষের মতো মানুষ হইতে পারো। আচ্ছা বাবা, আপনি কি একটু কম জি? আপনি এই যে আমার মাইয়ারে নিয়ে রিক্সায় ঘুরে বেড়াইতেছেন, আবার এই রিক্সা চালাইতেছেন, আপনি এই রিক্সা চালানোটা আপনার কাছে শখ মনে হইতে পারে, কিন্তু আমরা গরিব মানুষ তো, আমাকে কাছে এটা রুটি রুজি। আচ্ছা উনি কেডা কদেই? উনি তো কথাই কয় না। চাচা, আমি যেই হই না কেন, আজকের পর থেকে আপনি আর রিক্সা চালাবেন না, আর নুরিকেও আমি রিক্সা চালাতে দেবো না। কেডা রে উনি? হ্যাঁ, আমাকে রিক্সা চালাইতে দেবেন না? কেডা? আমি যেই হই না কেন,
আজকে থেকে আপনারা দুজন আর রিক্সা চালাবেন না। দেখ দেখি কি কয় এইসব, হ্যাঁ? এই আপনি রাস্তাঘাটে পেতে না পারে জানতো, আপনার কাছে যান। আমি তো বললাম তোমরা দুজন আর রিক্সা চালাতে পারবে না। দেখেন বাবা, আমি যতদিন বাঁচতে আছি আমি রিক্সা চালাবো, তাতে আপনার কি? আমার অনেক কিছু, সময় হলে টের পাবেন। আচ্ছা বাবা, এরকম কথা না গড়াইয়া সরাসরি একটু কইতে পারো তুমি আসলে কি কইতে চাও? আর তুই কলেজে যাবি যা। না চাচা, নুরি আজকের কলেজে যাবে না, আমার সাথে সোজা কাজী অফিসে যাবে। কখন কি বাবা, আমি একজন গরিব রিক্সাওয়ালা, আমার ভাইয়ারে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, গরিব রেনিয়া তামাশা করেন বাবা? হ্যাঁ, আপনি এত বড় লোকের একটা পোলা, আপনি আমার ভাইয়ারে বিয়ে করবেন? বাবা, আমি একজন সামান্য রিক্সাওয়ালা, আমার মান সম্মান রাস্তার মধ্যে খাই না বাবা, যা। চাচা, আমি আপনার মান সম্মান খাবো না। আপনি যদি অনুমতি দেন তাহলে নুরিকে নিয়ে এখন আমি কাজী অফিসে যেতে চাই। হায় হায়, এনুরি কি কয় এইসব? আর তুই কথা কস না কা? হ্যাঁ, ও কথা বলবে না, ও রাজি আছে। আমাদের দুজনের সম্পর্কটা অনেক দিনের, আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি। চাচা, সত্যি আমি ওরে অনেক সুখে রাখবো, আপনি শুধু দোয়া করেন। হ্যাঁ, এ কি করতেছেন বাবা? আমি একটা সামান্য রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা হয়েছে তাতে কি হয়েছে? আপনি তো একজন মানুষ, আপনাকে আমি সেলুট জানাই। নুরিকেও দেখে মাঝে মাঝে রিক্সা চালায়, সৎ বাবার আদর্শবান মেয়ে। চাচা, সত্যি ওরে আমি অনেক বেশি ভালোবাসি, আমি ওরে সুখে রাখবো। আপনি শুধু অনুমতিটা দেন। আচ্ছা ঠিক আছে। এই এনুরি, তোরা রিক্সা ওর দিও, যাও বাবা। চাচা আপনি ওঠেন, আমি একটু চালাই। থাকো তুমি, যাও যাও, আচ্ছা। ওঠো, ওঠ রিক্সা, ওঠ, যাও ওঠ। এ সবাই যায় মেয়াদি বাবা। কইছে কি আমি একটু মাইয়ারে নিয়ে একটু সামনে যাবো, তুই আমার ওই রিক্সাটা একটু গ্যারেজে দিয়ে আয়। হ্যাঁ, যা বাবা যা, ঠিক করে বল। জি চাচা। কই যাবো? বলছে চাচা কাজী অফিসে যাবে। এই তো মাইরের কাম করতেছে তোমরা এখন। আয় মা, ওঠ, ওঠো বাবা, ওঠো। এই শাড়িটা চাক্কা লাগবে, ঠিক করে না। ও বাবা, তুমি যে আগের দিনে সওদাগরের মতো কাজটা করলা না, এমনকি আমার মাইয়া আবার বিপদ টিপদে পড়বে না? তার আগে বলেন, আগের দিনের সদকার কি করতো? কি আর করতো বাজান, আগের দিনের সওদাগররা ওই গাঙ্গের ঘাটে গিয়া নাও ভিড়াইয়া তারপরে গ্রামের সুন্দরী মাইয়াকে বিয়া কইরা বাড়তে নিয়ে যাইতো, এরপরে বাড়ির উড়ানে নিয়ে সতীনের মায়ের গুতা কিল এইসবই তো খাওয়াইতো। বাবা, নুরির কোনো সতীন নাই, আর হবেও না। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। বাবা আজকে আমাদের সাথে যেতে পারবে না। কি বলো, বাবা কেন আজকে আমাদের সাথে যাবে না? নতুন আত্মীয়ের বাড়ি, কিভাবে খালি হাতে যায়? বাজান, ও ঠিকই কইতেছে, আজকে তোমরা যাও, আমি 2-1 দিনের মধ্যে আইতেছি। আর তাছাড়া এমনি গরিব মানুষ, তোমার কাছে মাইয়া বিয়া দিয়ে তো ভয় পাইতেছি। আরে কি বলেন এটা আপনি? আজকে থেকে কোনো ভয় পাবেন না, কারণ আপনি আমার শ্বশুর। শ্বশুর হলে আপনি কেন ভয় পাবেন? না বাবা, আমি একটু রিক্সা চালাইয়া কয়টা পয়সা কামাইয়া তারপর মিষ্টি নিয়ে তোমাকে বাড়িতে যাবো। যা মা, যা, বাইসে থাকো। বাবা, তুমি কিন্তু ঠিকঠাক মতো খাবার খাইও। খাবো মা, খাবো। আর শোনো, বিছানার পাশে না তোমার ওষুধগুলো রাখা আছে,
ওষুধগুলো ঠিকঠাক মতো খাইব। ও মা কাম করছে। ও বাবা, আমার ভাইয়ের অনেক আদরের বাবা, তুই বলে দেখে রেখে যাবা। ওই যে নামাজি ঘুরে করার মতো করে যা, কান্দিস না। ভালো থাকিস। আসসালাম। আল্লাহ আমার ভাই তুমি শান্তিতে রেখে, তুমি জ্বালা মাতে রাখ, তোমার ঘরে ছেড়ে দিলাম।